রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আজকে 28 তারিখ, রবিবার। আজ আজ বলতে কি বিদেশে এশিয়া আরব কান্ট্রি যাই হোক, রবিবারে ছুটি। সেই রবিবারে ছুটির দিনে একটু ঘুরতে বাড়াইলাম, আমরা সবাই বাড়াইলাম। কিরম লাগতেছে তোমার বেড়ায় নিয়ে? সপ্তাহে একদিন ছুটি আর 7 দিনই হইলে কাম। ঘুরা আমার জন্য সব ঘুরে পারো। কি অবস্থা তোমার? ফারুক দিয়ে আমরা আর একটা ভাই আছে, 3 জন বাড়ালাম এখন বেড়ানির উদ্দেশ্যে। কোনে যে যাব কোনো ঠিক ঠিকানা নাই। তবে আমার আসলে হেনতিন যাবি মনে করছে না। সিরিয়াস আমার খারাপ লাগতেছে যে আমার আর 2-3 দিন পর চলে যাওয়ার লাগবে। ইচ্ছা নাই, তবে এরা করছে থাকলে থাকা যায়, সমস্যা নাই। কিন্তু আমার থাকার ইচ্ছা নাই, কারণ আমি তো ওইভাবে প্রফেশন নিয়ে আসি নাই যে থাকার। আমি আইছি ঘোরার উদ্দেশ্যে। তারপরে ছেলে পেলে আছে, আমার 2টা ছেলে, তাদের চিন্তা। যাই হোক, তবে যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কিন্তু যে 1-2 তারিখে যে চলে যাওয়া লাগবে, হয়তো এটা আমার কাছে থাই দিন না, যত এগিয়ে আসে তত খারাপ লাগে। আমার কাছে আসলে এই প্রথম এইবারকার আমি এর আগের বার সিঙ্গাপুর আইছিলাম। যাই হোক, সিঙ্গাপুর আগের বার কথা বাদ, এইবার সিঙ্গাপুর আর মালয়েশিয়া আমার কাছে যে ভালো লাগলে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগলে, ভালো লাগতে। সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু সব ধরো সেভাবে প্রফেশন নিয়ে আসি নাই। যাই হোক, নেক্সট টাইমে আবার আসার চেষ্টা করবো। নাকি ফারুক কি কয়? নেক্সট টাইমে কি আসবো? অবশ্যই, আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম কাম টু ওকে, থ্যাংক ইউ। কাম টু মালয়েশিয়া, অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন এই জন্যই, যাতে দোয়া তো করবেনই, কিন্তু আমার মালয়েশিয়াতে যাই মনে করছেন, এটি হলো মেল কথা। কারণ এনে বাংলাদেশের পড়াইটাই বাংলাদেশের কালচার। হেনে সবই এলাকার লোক, আর সবই পাবনার, আর ম্যাক্সিমামই পাবনার। আমরা যে জায়গা থাকি বা এরা যেন থাকে। আর হেনে একটা কথা কি, কাজ আছে, সব কাজের মোটামুটি ভালোই চাহিদা, বেতনও মোটামুটি ভালোই, তার খবর দেখতেছি। কিন্তু নতুন লোকের সমস্যা, যারা জানে না কিছু, আদম লিয়ে এসে ডিস্টার্বে ফেলা দেয়। এই জন্যই মালয়েশিয়া খারাপ আছে, সমস্যা আছে। সুন্দর আছে কেলাং না, কলাং শহর। এটা হচ্ছে কলাংয়ের রাজধানী। এখানে ঢুকবো, চল। ফারুক আর এটা দাঁড় আছে আমার জন্য। এখন এই মার্কেটে মাইডিনে ঢুকবে এখন। কলাং হচ্ছে, এটা হলে মেন। কেলাং না কলাং? কেলাং। শপিং করার শেষে আলামিন, আমি আর ফারুক, দোস্ত ফারুক, এখন আসছিলাম একটা কিছু খাওয়ার জন্য। কোনে গেল ফারুক? আমার সব শপিং মার্কেট করা হয়ে গেছে, সব মার্কেট টার্গেট করলাম। ফারুক করে দিলে, ফারুক সাথে ছিল, ফারুকই ঘুরে সারা মার্কেট করে দিলে। অনেক টাকার মার্কেট করেছি, প্রায় 400-450 টাকা আসে হইলে গা, পরে 14,000 14,500 মতো। যাই হোক, এই যে দোস্ত ফারুক, ও বলতেছে রেড বুল খাবো, সেই রেড বুলের কথা বলতেছে। ওই মালায়ান, ওইটা কি মালয়েশিয়ান? অরিজিনাল মালায়ান না? আলামিন হেনে আসো, এটা মালয়েশিয়ারই দোকান। কই রেড বল? না, আমি জিজ্ঞেস করলাম যে নাই, না রেড বল নাই, রেড বল নাই এখানে। যাই হোক, আমরা পরে আর এক দোকান দিয়ে খাবো না। আসো, রেড বল খাওয়ার জন্য আইছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে হলে না। এখন আমরা কিনার দিয়ে হাঁটি পড়তেছি। অবশ্য পানি খাইছি এই দোকানের।
এই দোকানে অবশ্য 1/2 লিটার পানি খাইছি। কয়টিয়া লেছে পানি? 80 পয়সা ভাই। 80 পয়সা, ওই তো বড়াই 20 টাকা। 20 টাকা। দুই দিলেও এত কে? এই যে ফারুক, আমরা এখন রেড বল খাচ্ছি। লালামিনটা কই? ভাঙ ভাঙ, হ্যাঁ ফারুক সাহেব রেড বল। আপনার দাম বাড়তি লাগে আপনার। That's good. হ্যাঁ ঠিক আছে। আমিও ভাঙলাম। তবে ঢাকায় যেটি পাওয়া যায় এত স্বাদ পাওয়া যায় না রেড বলে। সেকেন্ড দাও মনে হয়। মনে হয় ইস্টা মনে হয় বানায় ফেলা না। সেকেন্ড দাও হইতে পারে। রেড বলটা এত টেস্টি। এটা অরিজিনাল। যাই হোক, আসলে ভয় খাচ্ছে কিন্তু আমার এক পাবনার ভাইয়ের সাথে একটু গ্যাদারিং করলাম, মজা করলাম, তারপরেই ঠিক হয়ে গেল। ও আমাকে নাসিন ব্যাপারে পরে কথাবার্তা বললাম, ও তো আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্যে সেই ব্যস্ত, কিন্তু আমি গেলাম না, সময় নেই এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন।